তিস্তার আশপাশের এলাকায় এই মুহূর্তে পানির পরিস্থিতি, বন্যা আশঙ্কা যেটি করা হচ্ছে সেই খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে তামজিদ হাসান। তামজিদ, শুরুতে একটু জানতে চাই এই মুহূর্তে আসলে তিস্তার পানির যে বাড়ার মাত্রাটা আসলে কতটা, আর আশঙ্কা যেটি করা হচ্ছে সেটা আসলে কতটা শঙ্কা সৃষ্টি করছে মানুষের মধ্যে? তিস্তা নদীর যে কাউনিয়া পয়েন্টে পানি, সেটি কিন্তু গত 3 ঘন্টার ব্যবধানে 0.02 সেন্টিমিটার বেড়েছে। আমি যদি একটু বলি, গত 6 ঘন্টার মধ্যে বাড়া কমার মধ্যেই রয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা গত 2 দিন ধরে যেটি বলছিলাম যে ভারতের পশ্চিমবঙ্গের যে গজলডোবায় যে ব্যারেজ রয়েছে সেখানে যে বৃষ্টি কপাট খুলে দিয়েছে, তার ফলে এই এলাকাটি প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা আমরা দেখছি যে ক্ষীণ হয়ে আসছে। কিন্তু আমরা গত 6 ঘন্টার ব্যবধানে দেখেছি যে পানি কিছুটা বেড়েছে, অর্থাৎ 2 থেকে 3 সেন্টিমিটার বেড়েছে। একটু জানিয়ে রাখি যে তিস্তার কাউনিয়া পয়েন্টটি কিন্তু বন্যা প্রবণ এলাকার মধ্যে একটি অন্যতম, এবং বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের যে সর্বশেষ হিসাব যেটি দিয়েছে সেটি বলছে যে এই পয়েন্ট দিয়ে পানি 0.34 সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ এখানে পানির বৃদ্ধি পরিমাণ সেরকম না থাকলেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। আর যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে গত 2 দিন আমরা তিস্তা এলাকা পর্যবেক্ষণ করেছি, সেখানে আমরা দেখেছি যে রামগতি নামে যে একটি চর এলাকা রয়েছে, সেখানে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে, এবং সেখানে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেছে। আর একটু জানিয়ে রাখি, কুড়িগ্রামের মোট 6টি পয়েন্টে কিন্তু বন্যার পানির পূর্বাভাস দেওয়া হয়, অর্থাৎ বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কিনা তা জানিয়ে দেওয়া হয়। এই 6 পয়েন্টের মধ্যে কিন্তু 2টি পয়েন্টে পানি বিপদসীমা সুইসি করছে। একটি হচ্ছে তিস্তা কাউনিয়া পয়েন্ট, আর একটি হচ্ছে দুধকুমারের পাটাশরীর দুধকুমার পয়েন্ট। এই পয়েন্টে কিন্তু পানি বিপদসীমা। তামজিদ, আপনি নদীর খবর বলছিলেন, এলাকায় পানি ঢুকেছে এরকম কোথাও আছে? মানুষজন ভোগান্তিতে পড়েছে এখন পর্যন্ত? মানুষজন, চরের মানুষ ওইসব ভোগান্তিতে পড়েছে। ইতিমধ্যে চরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, বাদাম ক্ষেত নষ্ট হয়েছে, অনেকে বাদাম ক্ষেত পানিতে নিমজ্জিত হয়ে আছে। বিশেষ করে রাজাহাটে বিদ্যানন্দ চর, রামগতি চর, সেখানে কিন্তু পানি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং আমি যে স্থানটিতে দাঁড়িয়েছি, আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখছেন, এখানকার আমার পিছনের যে নিম্নাঞ্চল সেটিও প্লাবিত হয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি ফসলের মাঠ এরই মধ্যে ডুবে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট নেব।